একটা ভালো কেস। কেসটি হচ্ছে, পেশেন্টের নাম বা মুখ কিছু দেখাবো না। কেসটি হচ্ছে হাইপার ইনফ্লেটেড লাং। পেশেন্ট ক্যান্সার নিয়ে এসছে, মোটমাট কথা ফুসফুসের ক্যান্সার। প্লুরাল বেস সেসাইল এনহ্যান্সিং মাস লোয়ার লোব লেফট লাং এক্সটেন্ডিং আপ টু লেফট হাইলাম নিওপ্লাস্টিক লাইক। আচ্ছা, নিওপ্লাস্টিক কথার মানে হচ্ছে টিউমার, আর কিছু কিন্তু কিছু নয়। আচ্ছা, লেফট হাইলার অ্যাজ ওয়েল অ্যাজ মিডিয়াস্টাইনাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি, মানে অনেক কিছু লিম্ফ নোড রয়েছে। নিওপ্লাজম মানে হচ্ছে অ্যাকচুয়ালি টিউমার। এখানে বায়োপসি করা হয়েছে। বায়োপসিতে আছে নন স্মল সেল কার্সিনোমা অ্যাডেনো স্কোয়ামাস কার্সিনোমা ইজ এ পসিবিলিটি। এই হচ্ছে পেশেন্টের কেস। পেশেন্টের থেকে আমি কি পেয়েছি, পেশেন্ট এমনি ক্যাচেটিক, 45 কেজি ওজন। একটু জিপটা দেখান তো, মুখ দেখাবো না। খুব ক্যাচেটিক, 45 কেজি ওজন। অনেকক্ষণ লেখাপড়া করার পরে আমি যা পেয়েছি, ওল্ড কেস অফ সিবিএ। আচ্ছা, হিমোগ্লোবিন 9.6। এই জেনারেলি কার্সিনোমা হলে হিমোগ্লোবিনটা কিন্তু কমে যায়। সিআরপি ছিল হচ্ছে 21.6, সেটা পরে কী হয়েছে জানি না। টিউমার ইন অ্যাবডোমেন, সে 65 সালে অপারেশন হয়েছে। ভদ্রলোকের বয়স হচ্ছে 71 বছর। আচ্ছা, আর এখানে যা হাইপার ইনফ্লেটেড লাং, যেটা প্লুরাল বেস এটা ছিল, সেগুলো আমি সব লিখেছি। মিডিয়াস্টাইনাল লিম্ফ নোড। আচ্ছা, নন স্মল সেল কার্সিনোমা আর অ্যাডেনোস্কোয়ামাস সেল কার্সিনোমা ইজ পসিবল, যেটা লিখেছি। পেশেন্টের থেকে আমি তেমন কিছুই পাইনি। অনেকক্ষণ কথাবার্তা বলেছি, বুকে টুকে ব্যথা করে, অর্থাৎ খাওয়ার অনিয়মের জন্য রয়েছে। আচ্ছা, লিম্ফ অ্যাডেনোপ্যাথি রয়েছে, ডিজায়ার ফর ওপেন এয়ার অ্যান্ড সিম্প্যাথি ফর আদার্স। চিলি পেশেন্ট, টেন্ডেন্সি টু টেক কোল্ড, কনস্টিপেশন, মাংস খেতে পছন্দ করে, স্পাইসেস খেতে পছন্দ করে, মিল্ক তার ডিসঅ্যাগ্রি, ইনটলারেন্স। খেলে কী যেন হয় আপনার, অ্যাসিড ট্যাসিড হয় আর কি। আর সকালবেলা ঘুম থেকে উঠলেই বুকে ব্যথা করে, কারণ অনিয়ম জীবনযাত্রা, আর ঘুম হয় না পেশেন্টকে আমি। আর আরেকটা জিনিস রয়েছে, স্প্লিটিং অফ মুখ। আচ্ছা, নো রেসপিরেটরি ডিস্ট্রেস এখন পর্যন্ত পাইনি, নো পেন, ব্লিডিং ফ্রম মাউথ রয়েছে, টেন্ডেন্সি টু টেক কোল্ড, চিলি পেশেন্ট, কনস্টিপেশন আর স্লিপলেসনেস। এর ওপরে আমি ফসফরাস প্রেসক্রিপশন করেছি ইন 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সি। সবাইকে আমার ওষুধ কীভাবে বানাতে হবে সেগুলো লিখে দিই, প্রতিদিন একবার করে সকালে খাওয়া। আবার 2 মাস পরে আসবে, একটি লিখে দিয়েছি নর্মাল রেগুলার ডায়েট, একটা সিটি স্ক্যান অফ চেস্ট, কন্ট্রাস্ট। যদি ইউরিয়া ক্রিয়েটিন করতে দিয়েছি, যদি বেশি থাকে তাহলে কন্ট্রাস্ট বাদ হয়ে প্লেন হয়ে যাবে। এই হচ্ছে কেস হিস্ট্রি রয়েছে। টাটা সেন্টার থেকে পড়েছে, ওপরে দেখছি, নাম দেখাবো না আমি। এইটার রিপোর্টটা হচ্ছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। বায়োপসি রিপোর্ট হচ্ছে 6/6/2025। 1 বছর ধরে ট্রিটমেন্ট অন্য জায়গায় চলছিল, তেমন কিছু মানে হচ্ছিল না বলে এসছেন। ডায়াগনোসিস হয়েছে হচ্ছে এই যে লাং মাস, এখানে লেখা আছে লাং মাস ডায়াগনোসিস হয়েছে। আর এই হচ্ছে টাইমিংস। আর সিটি স্ক্যানটা যেটা ছিল, সিটি স্ক্যানটা হচ্ছে 23/4/2025 পড়েছে। এই যে সিটি স্ক্যান, কন্ট্রাস্ট প্লেন সিটি স্ক্যান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।